ভারত আবার সার্জিক্যাল স্ট্রাইক করলো বিদেশের মাটিতে। ভারত ফের সার্জিক্যাল স্ট্রাইক করলো বিদেশের মাটিতে, অর্থাৎ মায়ানমারে। মায়ানমারে অবস্থিত ভারতীয় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে ভারত আবার সার্জিক্যাল স্ট্রাইক করলো গতকাল। গতকাল যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে সেটা মায়ানমারের দুটো জঙ্গি গোষ্ঠী, ইন্ডিয়ান জঙ্গি গোষ্ঠী, বিশেষ করে আসাম কেন্দ্রিক জঙ্গি গোষ্ঠী আলফা আই এবং এনএসসিএন। আলফা আই ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এনএসসি ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড। অসমের এই দুটো জঙ্গি গোষ্ঠীর উপরে সার্জিক্যাল স্ট্রাইক করার পরই তাদের তিনজন পদাধিকারী মারা যান। তিনজন পদাধিকারী মারা গেছেন। নয়ন অসম স্বঘোষিত লেফটেন্যান্ট কমান্ডার জেনারেল এবং সভাপতি, সংগঠনের সভাপতি, আর ব্রিগেডিয়ার গণেশ অসম, কর্নেল প্রদীপ অসম, এই তিনজন পদাধিকারী মারা গেছেন এবং অগণিত মানুষ, অগণিত জঙ্গি জখম হয়েছে। প্রায় মৃত্যু আরো কিছু হয়েছে, আরো জঙ্গিদের মৃত্যু হয়েছে, কিন্তু সেগুলো এখন প্রকাশিত নয়। তবে এই আক্রমণ সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী কোনো দায় স্বীকার করেনি, এরা বলেনি। তবে আলফার প্রচার বিভাগের সহ সম্পাদক ঈশান অসম জানান যে গতকাল রাত 2টো থেকে 4টে পর্যন্ত দফায় দফায় ফ্রান্স ও ইসরায়েলের তৈরি সশস্ত্র ড্রোন ব্যবহার করে নাগাল্যান্ড মায়ানমার সীমান্তের লংওয়া থেকে অরুণাচল মায়ানমার সীমান্তে পাংশো পাস পর্যন্ত সীমান্তে এর ওপারে হামলা চালায় ভারত। আলফার দাবি, প্রথমে ভারতীয় বাহিনী শতাধিক ড্রোন ব্যবহার করে ওয়াকথাম বস্তিতে আলফার 779 নম্বর শিবিরে হামলা চালায়। ঈশানের দাবি, ওই হামলায় নয়ন অসম মারা যান। তার মৃতদেহ নিয়ে শেষকৃত্যের প্রস্তুতি চলার সময়ে ভারতের দিক থেকে ইস্টার্ন কমান্ডের সদর হওয়া বস্তিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেই হানায় মারা যায় ব্রিগেডিয়ার গণেশ অসম ও কর্নেল প্রদীপ অসম। এছাড়া আলফার কয়েকজন সদস্য এবং কয়েকজন সাধারণ নাগরিকও জখম হয়েছে বলে জানিয়েছেন। আলফার দাবি, ভারত যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ চালিয়েছে। মায়ানমারে আলফার ঘাঁটিতে ড্রোন হামলা নিয়ে অবশ্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি এ বিষয়ে আলফার বিবৃতি থেকে জানতে পেরেছি, এছাড়া আমার কাছে অন্য কোনো খবর নেই। এই ঘটনার সঙ্গে অসম সরকার বা অসম পুলিশ জড়িত নয়। অসমের মাটি থেকে এই আক্রমণ চালানোও হয়নি। গুয়াহাটিতে সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। আমরা এই ধরনের কোনো অভিযান চালিয়েছি বলে আমাদের কাছে কোনো খবর নেই। যাই হোক, এই খবরটা জানাচ্ছিল, এটা একটা ভালো খবর, কারণ আলফা ইন্ডিপেন্ডেন্স এরা এবং এনএসসিএন এরা যে জঙ্গি গোষ্ঠী বহুদিন ধরে মায়ানমারে ঘাঁটি গেড়ে আছে, এই মায়ানমারের ঘাঁটিকে উড়িয়ে দেওয়া হয়েছে। जलधि जड़ भय 3 दिन बीत, बोले राम सकोप तब, भय बिन होए न प्रीत। तो समझदार के लिए इशारा ही काफी। ঠিক এমনি ভাবে এরা ভারত যখন পাকিস্তানের কিনারা হিলে অবস্থিত পারমাণবিক ঘাঁটিতে আঘাত এনেছিল, ভারতীয় সেনাবাহিনী সেটাও অস্বীকার করেছিল যে এরকম কোনো আমরা চালাইনি। কিন্তু ভারত যে কিনারা হিলে পাকিস্তানের পরমাণু অস্ত্রাগারে আঘাত এনেছিল, এটা কিন্তু ঠারে ঠোরে পাকিস্তান বুঝিয়ে দিয়েছে। আর তার জন্য এখন পাকিস্তান কিন্তু সুর নরম করেছে। পরমাণু অস্ত্র প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই গতকালই জানান, মাত্র 2 মাসের মধ্যে তার সুর নরম হয়ে গেছে, সুর নরম করে ফেলেছেন। তিনি বলেন, কোনো আগ্রাসনের জন্য নয়, পরমাণু অস্ত্রের আসল উদ্দেশ্য শান্তি বজায় রাখা, দেশকে সুরক্ষিত রাখা। এটি মনে হয় এটি অপারেশন সিঁদুরের কেরামতি। অভিজ্ঞ মহল বলছে, এই যে পাকিস্তান সুর নরম করেছে, এটা অপারেশন সিঁদুরের কেরামতি ছাড়া আর কিছু নয়। তাহলে এই খবর আপনাদের দেওয়া ছিল, দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।